বিশেষ করে এই সংগ্রাম অনেক সময় তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হয়েছে। সাংবাদিকতা এটা মহৎ একটা পেশা, যেই পেশার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যান। এই ইমানদার, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে তোমরা সেটা ভালোভাবে জাস্টিফাই করো, এরপরে সেটা পরিবেশন করো। এছাড়া যে সমস্ত সাংবাদিক ভাইবৃন্দ এখানে উপস্থিত, আপনাদের কাছে আমরা উদারত আহ্বান রাখবো, আমরা যারা সঠিক সংবাদ আছে সেটা যেন আমরা প্রচার করি, বস্তুনিষ্ঠ সংবাদ আমরা প্রচার করব। সাংবাদিকতার ক্ষেত্রে এই 5 আগস্টের আগে যদি আমরা তাকাই, তাহলে মানুষ সাংবাদিকতা পেশাটাকেও বাজে দৃষ্টিতে দেখতেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু একপাক্ষিক সংবাদ প্রচার হইতো। এই জন্য মানুষ দুইটা গালি হিসাবে দেশে ব্যবহার হইতো, একটা হলো তুমি মানুষ না আওয়ামী লীগ, আর তুমি মানুষ না সাংবাদিক। কিন্তু অথচ এই সাংবাদিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে, কত মহৎ একটা পেশা। আমি আমাদের সাংবাদিক ভাইদের প্রতি উদারত আহ্বান রাখবো, আগামী দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাদের এই পেশাটাকে মহৎ পেশা হিসেবে ঘোষণা করেছেন, সেটা নিজেদের অবস্থান নিজেরা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করব। যদি আমরা সাংবাদিক বলা হয় জাতির বিবেক, যদি আমরা জাতির সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি, তাহলে সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি বন্ধ হয়ে